চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। এখন সকাল 8:30, সোমবার সকাল 8:30। সকালবেলা চলে এসেছি ছাদ বাগানে সবজি তুলতে। তো আজকে ছাদ বাগান থেকে কি সবজি তুলবো এবং ছাদের একটু পরিচর্যা করব। অনেকদিন হয়ে গেছে গাছপালাগুলো ঠিকঠাক মতো একটু মাটি ঠাটিগুলো খুঁড়ে দেওয়া হয়নি ঠান্ডার কারণে। তো ওয়েদারটা তো বুঝতেই পারছো, সূর্য দেবতা আজও দেখা দেবে না। কারণ কি আমার ছাদে জানো তো 3 দিনের ধোয়া জামা কাপড় এখনো রয়েছে, যেগুলো শুকায়নি, পরশু দিনের ধোয়া জামা কাপড়। তো তোমাদের নিয়ে সকালবেলায় ছাদে চলে এলাম। চলো কি সবজি তুলি সেটাও তোমরা আমার সঙ্গে থেকে দেখো। কি সবজি তুলি, আলু শাকের থেকে আগে শুরু করি। আগে আলু শাকগুলো তুলি। বান্ধবী থাকতে একবার তোলা হয়েছিল। হয়েছে আলু শাক, এবার তুলবো পালং শাক। শাকটায় তো মাটি নেই, অতএব এটা আলাদা থাক। আর পালং শাকটা তুলে জলের মধ্যে ফেলবো, কারণ তো মাটি আছে, ওই জন্য। আবার এই জলটা গাছে দিয়ে দেবো। এর মধ্যে না বেগুন গাছ আছে, এবার এই শাকগুলো না তুললে বেগুন গাছগুলো ঠিক হচ্ছে না। পালং শাকগুলো তুলে জায়গাটা খালি করে দিই। একটা গামলা থেকে তো তুলেছি, আর এই জায়গাটার অবস্থা দেখো। এটার মধ্যে ঘনত্ব এত হয়েছে, তবে একটা মজার কাহানি আছে এর মধ্যে জানো। যে গাছটা মানে যে কপি গাছটা বাদরে তুলে ফেলেছিল, সেই গাছটায় কপি হয়েছে বাবা। এই দেখো এত বড় একটা কপি হয়েছে, আমি কাকে দেব আর কাকে দেব না কে জানে। আর যেগুলো ভালো আছে তাতে কিন্তু এখনো কপি আসেনি দেখো। তবে এই গাছটা কপি হয়েছে, আমি তো সকালবেলা এসে দেখে অবাক। চলো এখান থেকে কিছুটা শাক তোলা হোক। এখান থেকে বেছে বেছে তুলতে হবে, যাতে কিনা কপি গাছগুলো একটুখানি জায়গা পায়। এর মধ্যে ঘনত্বটা অনেক বেশি হয়ে গেছে। সকালবেলায় বলেছিল বাকি শাক তুলবো, আমি বললাম যে না, একটুখানি মাটি ঠাটি করে দেওয়ার আছে, আমি করবো, তুমি ছেড়ে দাও। কপি গাছগুলোতে আমার মনে হচ্ছে মাটি দিতে হবে জানো তো। এত কপি হয়েছে, কপি হোক না হোক, তবে নিজের হাতে কিছু লাগানো আর তার যে একটা আনন্দ, সত্যি ভীষণ 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 আনন্দ। এই কাজটা যারা করে তারাই বুঝবে। আর তারপরেও বিশেষ করে ছাদে যারা ছাদ বাগানের কাজ করে তাদের কাছে এটা ভীষণ আনন্দের। কারণ এটা তো এখান থেকে সেখান থেকে মাটি জোগাড় করে ঘরের জিনিসপত্রগুলো না ফেলে, আমি যেমন এই যে আজকে জুসের সব মানে ছাকড়াগুলো নিয়ে এসেছি, এখন এই গাছে দিয়ে যাব। অনেকটাই শাক তোলা হবে আজকে জানো তো। ভাবে ছাদ বাগানে সবজি করলে কি সবজি কিনতে হয় না? আমাকে একদিন একজন এই প্রশ্নটা করেছিল, आपको तो कुछ खरीदना नहीं पड़ता है। मैं पूछी क्यों? तो बोल रहा है आपके छत पे तो इतने सब्जी होते हैं। यार इतना भी नहीं होता है कि मुझे खरीदना नहीं पड़ता है, मेरे घर पे रोज सब्जी आती है, रोज। সত্যি কথা, আমাদের এখানে তো আর ডে ওয়াইজ মার্কেট না যে
আজকে বাজারের দিন বুধবার বা আজকে মঙ্গলবার, আজকে বাজার সেই রকম তো কিছু না। আমাদের এখানে প্রত্যেক দিনই সবজি বাজার করা হয়। আর আমার ঘরে আমার কর্তা প্রত্যেক দিন হাত ভর্তি করে নিয়ে চলে আসে সবজি। আমি নিজে তো খেয়ে পারি না, আমি পড়োশিদেরও দিয়ে দিই। ধারণা, এক একজনের এক একটা ধারণা যে বাগানে সবজি করছি বলে বোধহয় সবজি কিনতে হয় না, আমার পয়সা বেঁচে যাচ্ছে, সেই কারণে বোধহয় দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে। কপি গাছগুলো একটু শ্বাস নেওয়ার মতো হয়েছে। তো বন্ধুরা, আমার মানে ছাদ বাগানের কপিটা কত বড় হয়েছে সেটা অবশ্যই একবার তোমরা কিন্তু কমেন্ট করে বলো, যে আমি কি একা খাবো না পড়োশিদেরও দেবো, সেটা অবশ্যই একটু কমেন্ট করে বলবে। কিন্তু শাকটাকে ধুয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে কতগুলো শাক তুলেছি। কি সুন্দর একটা টুনি পাখি আসে জানো তো আমার ছাদে, আওয়াজ শুনতে পাচ্ছ? আয় দেখো, দুটো শাক মানে পালং শাক আর আলু শাক মিলে কতগুলো শাক তুলেছি আজকে আমি, এক থালা। এবার এই যে জিনিসগুলো এনেছি, চা পাতি আর জুসের ছাকটাগুলো, এগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো, কপি গাছের গোড়ায়। সব গামলার মাটিগুলো একটুখানি খুঁড়ে খুঁড়ে দিতে হবে, কপি গাছের গোড়ায় একটু মাটি এগিয়ে দিতে হবে। গাছ শুধু লাগালেই হয় না, গাছের পিছনে কিন্তু খাটুনি আছে, যত্ন আছে। অনেকেই ভাবে যে বীজ পুঁতে দিলে বোধহয় হয়ে যায়, আমাকে বলেও তুমি লাগালে হয়, আমরা লাগালে হয় না কেন? ভাই, এর পিছনে কষ্টও করতে হবে না কেন? না হওয়ার কি আছে? তবে এদের সময় দিতে হবে, এদের যত্ন করতে হবে, এদের পরিচর্যা করতে হবে। আমরা যেমন রূপ পরিচর্যা করি, গাছপালারও ঠিক সেরকম পরিচর্যা না করলে কখনো হয় না। এই ডাটাটা তুলে ফেলবো, বুঝলে? এটা এখন আর কোনো কাজের নয়, ডাল ঠাল কিছুতে দিয়ে রান্না করে নেব, কারণ এই সময় এই কাটোয়া ডাটা ভালো লাগে না, এটা গরমের জিনিস তো। এটা তুলে দিলে আমার বেগুন গাছটা ভালো হবে। এই দেখো, এখানে আছে বেগুন গাছ, তো এগুলো একটু কুচে কুচে দিই, বেগুন গাছটা ভালো হবে। সব গামলার মাটিগুলো কিন্তু আমি খুঁড়ে খুঁড়ে দিয়েছি, সব গাছপালার গোড়ার মাটিগুলো এইভাবে এইভাবে। আর এই যে টমেটো গাছটা দেখছো, এটা না মানে সেই কুমড়ো গাছ, লাউ গাছ যেমন বেয়ে হয় সেই ইয়ে টমেটো গাছ, তো এটাকে আমার বেঁধে দিতে হবে জানো, এখানে তুলে দিতে হবে, সাপোর্ট চাই। এইভাবে এটাকে সাপোর্ট দিয়ে দেব, যাতে কিনা গাছটা ঠিকঠাক ভাবে উঠতে পারে। মাঝে মাঝে গামলার মাটিগুলো একটু লুজ করে দিতে হয় গাছপালার ভালো হওয়ার জন্য। প্রচন্ড মাত্রায় এই একটা পুঁইশাক গাছ আছে, তবে খুব বীজ হয়েছে গাছটা, তোমরা দেখেছো। আর সিমও এখন কিন্তু প্রচুর সিম আছে গাছে। আর গামলার মধ্যে যত আগাছা থাকে না, আগাছাগুলোকে তুলে দিতে হয়, তা না হলে এদের কারণে ওদের খাবার কম পড়ে যায়, তুলে ফেলতে হয় এগুলো। সবজি তোলা হয়ে গেল, গাছপালার মাটিটাও খুঁড়ে দিয়েছি, এবার সুন্দর করে ছাদটাকে ঝাড়ু দিয়ে তারপরে যাবো নিচে। ওকে বলে ঘরের ছাদ যতটা পরিষ্কার থাকে সংসারটা নাকি ততটাই ভালো থাকে, সংসারের ঝোড় ঝামেলা এগুলো নাকি কম থাকে, ভালো থাকে শুনেছি, জানি না। তবে আমি সবসময় চেষ্টা করি ছাদটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। হ্যাঁ, ছাদ বাগান করার শখ আমার আছে, কিন্তু ছাদটাকে তার সাথে পরিষ্কার করে রাখার শখ আছে। এখান থেকে যা কিছু বেরোবে, পাতা টাতা যা কিছু সবই আমি আবার গামলার মধ্যে দিয়ে দিই।
ডেকোরেট করতে চায় না, ছোট ছোট করে কারি গাছটাও ঝিমিয়ে পড়েছে, সঙ্গে তুলসী গাছের অবস্থাটা খুব খারাপ হয়ে যায়। আর আমারটা দেবো, তুই এক কাজ কর না, ওই কটা ভিজা, ওই কটা আছে ভিজিয়ে রাখ, আরই কর নিচে যা, আগে নিচের কাজ কর, আমি এগুলো খুলে দিয়ে দেবো, ঠিক আছে? অবশেষে অবশিষ্ট কাজটা করছি, সেটা হচ্ছে তুলসীর মঞ্জুরিগুলো তুলে রাখছি। শীতের দিনে তুলসী গাছটা তো এমনি খারাপ হয়ে যায়, বলে কেটে নাকি ছোট করে রাখতে হয়, তবে গাছে প্রচুর মঞ্জুরি আছে। তো তুলসীর মঞ্জুরিগুলো কিন্তু ভীষণ উপকারী যদি এটাকে ঠিকঠাক মতো ইউজ করা যায়। তো সেই জন্য তুলসীর মঞ্জুরিগুলো কিন্তু তুলে রাখছি আমি, যেহেতু গাছটাকে একটু ছোট করে দেব। তো এগুলো ফেলে দিয়ে তো লাভ নেই, যেহেতু এটা কোনো কাজে লাগবে, তো অবশিষ্ট জিনিসটাও যদি কাজে লাগে সেটাকে কাজে লাগানো উচিত আমি মনে করি। তো আমি তুলসীর মঞ্জুরিগুলো সুন্দর করে তুলে নেব। দেখো ছাদটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছি, তার মধ্যে গোলাপিও চলে এসেছে। আমি ওকে বললাম, যা তুই তোর কাজ কর, আমাকে আমার কাজ করতে দে। অনেকটাই মঞ্জুরি হবে, যেহেতু 3-4টে গাছ আছে, অনেকটাই হবে। তুলসীর মঞ্জুরি কি কি উপকারে লাগে সেটা তোমরা চাইলে ইউটিউব সার্চ করলেই পাবে, তবে এটা ভীষণ উপকারী জিনিস। তোমাদেরও যদি বাড়িতে তুলসী গাছ থাকে, এটাকে ফেলে না দিয়ে, কারণ কি মঞ্জুরিটা অবশিষ্ট জিনিস, এটা সবাই ফেলেই দেয়, গাছটা কেটে ফেলে দেয়, ছোট করে দেয়, পারলে এটাকে রেখে নিজের কাজে লাগিয়ে। বন্ধুরা, ফাইনালি আমার ছাদ বাগানের কাজ কমপ্লিট। শাক সবজি তোলা এবং ছাদ পরিষ্কার করা, ছাদের পরিচর্যা করা, যাই বলো। তো এখানে 3 রকমের শাক তুলেছি, তোমরা জানো, পালং শাক, আলু শাক আর একটা ডাঁটা শাক। 1 থালা শাক তুলেছি, আজকে বাড়ির শাক সবজি রান্না হবে। আর এই যে এতগুলো তুলসীর মঞ্জুরি তুলেছি। আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করছি। আমার ছাদ বাগান এবং ছাদের পরিচর্যা বা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একবার জানিয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।